এবার ক্লাস 6 লেসন 2 ইংলিশ। হ্যাঁ, দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন মানে রোমাঞ্চপ্রিয় ক্লাউন। চলো শুরু করি। এবার অ্যাক্টিভিটি 1টা দেখি কি আছে। Rearrange the following sentences in the correct order and put the numbers in the given boxes. মানে কারেক্ট অর্ডারে করতে বলেছে। তাহলে নাম্বার 1 কোনটা হবে সেটা আগে দেখে নিই। নাম্বার 2টা হবে নাম্বার 1, দ্য টয় ক্লাউন ওয়ান্টেড টু বি আ হিরো। তারপর নাম্বার 5টা হবে নাম্বার 2, হি ফাউন্ড দ্য লিটল কর্নার অফ দ্য টয় শেলফ টু বি ডাল। তারপর নাম্বার 4টা হবে নাম্বার 3, there was a grand race between two wooden horses and carts driven by wooden farmers. এবার নাম্বার 1টা হবে 4, Tuffy jumped at the reins. তারপর নাম্বার 6টা হবে 5, the cart turned over. তারপর নাম্বার 3টা হবে 6, the farmer was terribly angry. এবার অ্যাক্টিভিটি 2টা কি আছে, fill in the blanks with words given in the help box. হেল্প বক্সে যেগুলো আছে সেগুলো নিয়ে ব্ল্যাঙ্কগুলো ফিল করতে হবে। Tuffy the toy clown lived in a, কোথায় থাকে সে, টয় শপে থাকে। He wished to do something, কি করতে চায়, নোবেল কিছু করতে চায়, মহৎ, তাহলে নোবেল। His friend Timothy felt that the clown always grumbled, but Tuffy thought that the adventures were always exciting. তাহলে এটার মানেটা পুরোটা আমি বলে দিচ্ছি। একটা খেলনা দোকানে টাফি নামে একটা পুতুল থাকতো। সে মহৎ কিছু করতে চাইলো। তার বন্ধু টিমোথি ভাবতো যে সে সবসময় বিড়বিড় করে, কিন্তু টাফি ভাবতো রোমাঞ্চকর ঘটনা সবসময় উত্তেজনা প্রবণ। এবার অ্যাক্টিভিটি 3তে কি আছে, অ্যাডভেঞ্চার্স আর অলওয়েজ এক্সাইটিং, হোয়াই ডু ইউ থিঙ্ক টাফি সেড সো। রোমাঞ্চ সবসময় উত্তেজনাপূর্ণ, টাফি কেন এই কথা বলেছিল। টাফি অলওয়েজ, তাহলে আনসারটা হবে টাফি অলওয়েজ ওয়ান্টেড টু ডু সামথিং নোবেল, হি অলওয়েজ ওয়ান্টেড টু মেক হিজ ফেম. He thought that adventures not only gave him excitement but also make him a celebrity. মানে ও কি ভেবেছিল, টাফি সর্বদা মহান কিছু করতে চাইতো, সে সবসময় নিজের খ্যাতি চাইতো। সে ভাবতো যে রোমাঞ্চকর অভিজ্ঞতা তাকে উত্তেজনাই নয়, সেই সঙ্গে তাকে বিখ্যাত করবে। এবার অ্যাক্টিভিটি 4 কি আছে দেখি। ট্রু ফলস আছে। 4-এ কি আছে, ট্রু ফলস। নাম্বার 1 দেখো, দ্য ফার্মার কল্ড দ্য টয় ক্লাউন সিলি, মানে কৃষকের তাকে বোকা মনে হয়েছিল টাফিকে, তাহলে এটা ট্রু। টাফি থ্রু অল দ্য ওয়াটার অ্যাট দ্য ফার্মার, টাফি কৃষকের গায়ে সব জল ছুড়ে দিল, তাহলে এটা ফলস। তারপর সি, দ্যাট সেলার ডল কুড নট কুক ইন পিস, নাবিক পুতুলকে শান্তিতে রান্না করতে দিচ্ছিল না, তাহলে এটা হবে ট্রু। আচ্ছা, এখানে সাপোর্টিং স্টেটমেন্ট বলেছে। নাম্বার 1-এর স্টেটমেন্টটা তুমি লিখবে ইউ সিলি লিটল ক্লাউন, এই লাইনটা লিখে দেবে। তারপর নাম্বার বি-এ লিখবে টাফি স হি ওয়াজ স্পিকিং টু আ সেলার ডল, মানে এই লাইনটা পার্ট লেসনে খুঁজে লিখে দেবে। তারপর নাম্বার সি কি লিখবে, কান্ট আই কুক ইন পিস উইথাউট ইউ কামিং অ্যান্ড থ্রোয়িং ওয়াটার অ্যাট মি, মানে যখন ও জল ছুড়ছিল তখন এই কথাটা বলেছিল। তারপর নাম্বার ডি হচ্ছে 3 goldfish ওয়ার সুইমিং ইন আ বিগ বোল অফ ওয়াটার, 3টি সোনালী মাছ একটা বড় পাত্রে সাঁতার কাটছিল, এটা তো ফলস। in it were swimming 2 fine goldfish, দুটো ছিল সেই জন্য ফলস। তারপর হচ্ছে অ্যাক্টিভিটি 5, what did Tuffy do when he got upset, টাফি বিপর্যস্ত হয়ে কি করছিল। when Tuffy, আনসারটা হবে when Tuffy got upset ran out and sat down in a toy farm weeping his tears, মানে টাফি যখন খুব বিপর্যস্ত হয়ে পড়লো সে কি করলো, ও হাঁপিয়ে পড়লো, একটা খেলনা খামার বাড়িতে বসে চোখের জল মুছতে লাগলো। এবার নাম্বার বি, how did the toy clown put out the fire, কিভাবে ও আগুনটা নেভালো। The toy clown took a big bucket and filled it with water and climbed a ladder and threw the water in at the window of the doll's house, মানে ও কি করলো, একটা সিঁড়িতে চড়ে জানলা দিয়ে পুতুল বাড়ির মধ্যে জলটা ছুঁড়ে ফেললো। Why was the sailor doll angry, নাবিক পুতুল রেগে গেল কেন। The sailor doll was making porridge and Tuffy threw water on him as well as his cooking, so the said doll became angry. So the sailor doll became angry, মানে ও তো পরিজ বানাচ্ছিল, টাফি তার গায়েই শুধু জল ছড়েনি, তার রান্নার মধ্যেও জল ফেলে দিয়েছিল, সেজন্য সে রেগে গেল।
এবার নাম্বার 4 হচ্ছে হোয়াট রিয়েল অ্যাডভেঞ্চার ডিড টাফি ফাইন্ড অ্যাট লাস্ট, মানে শেষ অবধি প্রকৃত অ্যাডভেঞ্চার কিভাবে খুঁজে পেল টাফি। সাডেনলি টাফি স আ বিগ bowl of water. In it were swimming 2 goldfish along with a small doll. Tuffy thought the doll might be fallen in, so he tried to rescue the doll and found real adventure. মানে ও হঠাৎ দেখলো বড় গামলায় একটা জল দেখতে পেলো, একটা বড় গামলায়, এর মধ্যে দুটি সোনালী মাছ ও বাচ্চা পুতুল সাঁতার কাটছে। টাফি ভাবলো পুতুলটা বুঝি পড়ে গেছে জলের মধ্যে, তাই সে পুতুলটাকে উদ্ধার করার চেষ্টা করলো, আর এইভাবেই সে প্রকৃত রোমাঞ্চটা খুঁজে পেল। তারপর আছে অ্যাক্টিভিটি 6 কজ এফেক্ট। টাফি হোল্ড হার ইন আ ন্যাস্টি নেট অ্যান্ড স্পয়েলড হার ফান। তার এফেক্টে কি হয়েছে? দ্য লিটল ডল বিগান টু ক্রাই। তারপর দ্য লিটল ডল কমপ্লেন টু দ্য পুলিশম্যান অ্যাবাউট টাফি। এফেক্ট কি হলো? দ্য পুলিশম্যান লকড টাফি ইন আ রুম অফ পুলিশ স্টেশন। টিমোথি ড্রপড দ্য কি অফ দ্য টু দ্য ফ্লোর অফ দ্য রুম। তাহলে এফেক্ট কি হলো? টাফি আনলক দ্য রুম অ্যান্ড ran off with Timothy. The self is more peaceful and safe place for him than any other place. এফেক্টে আছে দেখো, টাফি ডিসাইডেড নেভার টু লিভ দ্য টয় সেলফ আগেন। ও আর কখনো সেই তাকটা ছেড়ে যাবে না, সেই প্রতিজ্ঞাটা করেছিল। তারপর অ্যাক্টিভিটি 7-এ দেখো আবার কোয়েশ্চেন আনসার আছে। ওয়াই ডিড টাফি পুট দ্য লিটল নেট ইন দ্য ওয়াটার। টাফি কেন ছোট জালটি জলে ফেললো? টাফি ওয়ান্টেড টু সেভ দ্য লিটল ডল, সো হি পুট দ্য নেট ইন দ্য ওয়াটার। ও তো ছোট পুতুলটাকে জল থেকে বাঁচাতে চেয়েছিল, সেজন্য ও জালটি ফেলেছিল। What made the little doll think that Tuffy was not a hero? Number 2, টাফিকে নায়ক না ভাবতে ছোট্ট পুতুলটি কি ভেবেছিল? টাফি স্পয়েলড হার ফান, সো দ্য লিটল ডল ডিড নেম হিরো। মানে ও তো ওকে হিরো বলে মনে করেনি, কারণ ওর মজাটা নষ্ট করে দিয়েছিল, টাফি ওর মজাটা নষ্ট করে দিয়েছিল। এবার নাম্বার 3, হাউ ওয়াজ টাফি রিলিজড ফ্রম দ্য পুলিশ স্টেশন। থানা থেকে টাফি কিভাবে মুক্তি পেল? টিমোথি গেভ টাফি দ্য কি অফ দ্য ডোর, so he was released. টিমোথি ট্রাফিকের দরজার চাবিটা দিয়েছিল, তাই সে মুক্তি পেল। এবার নাম্বার 4, why did Timothy blush? টিমোথি কেন লজ্জা পেল? টাফি থ্যাঙ্ক টিমোথি রিপিটেডলি, বারবার ওকে থ্যাংক ইউ বলছিল। টিমোথি ব্লাশ টু লিসেন হিজ প্রেজ। এবার তার প্রশংসা শুনে টিমোথি লজ্জা পেল। তারপর দেখো অ্যাক্টিভিটি 10টা দেখো, অ্যাক্টিভিটি 10 বলেছে রাইট আ প্যারাগ্রাফ। প্যারাগ্রাফটা দেখো, ইন অ্যাবাউট 60 words অন আ বোট জার্নি। এখানে কিছু হিন্ট দিয়ে দিয়েছে, এগুলো দিয়েই তুমি একটা প্যারাগ্রাফ লিখবে। দেখো কিভাবে লিখবে। Once I and my 4 friends set out for an exciting trip. In a moonlit night, we all 4 took a boat and started for a beautiful journey. The boatman moved along slowly and we looked the beauty of the river. We heard the rippling of the water. The dark forest was on the other side of the river. It was really a thrilling journey. এখানে সব পয়েন্টগুলো কিন্তু দেওয়া আছে, ওগুলো থেকেই শুধু একটু করে বাড়িয়ে দিতে হবে। মানেটা কি হলো দেখো, একদিন আমি ও আমার 4 বন্ধু একটা দারুণ রোমাঞ্চকর জায়গায় বেড়াতে গেলাম। 4 ফ্রেন্ডস বলেছে হিন্টে। এক জ্যোৎস্নালোকিত রাতে আমরা 4 জন একটা নৌকায় যাত্রা শুরু করলাম। মাঝি ধীরে ধীরে যেতে লাগলো। আমরা নদীর আনন্দ নিতে লাগলাম, জলের শব্দ শুনতে পাচ্ছিলাম, নদীর দুদিকে জঙ্গল। এটা একটা দারুণ রোমাঞ্চকর যাত্রা। বলেছে সাপোজ ইউ স্পেন্ড আ নাইট উইথ টাফি ইন দ্য টয় শপ। মানে মনে করো তুমি টাফির সঙ্গে একদিন খেলনার দোকানে একটা রাত কাটিয়েছিলে। তাহলে রাইট আ শর্ট প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 words। 60টা ওয়ার্ডসের মধ্যে তুমি ডেসক্রাইব করো তোমার অভিজ্ঞতাটা। কিভাবে লিখবে? 10B, অ্যাক্টিভিটি 10Bটা দেখো কিভাবে লিখবে। Once I went to a toy shop. There I met Tuffy, the famous doll clown. I stayed with him on that night. He was very funny. He started to do something funny things and I laughed at him. The other dolls also loved to see his funny activities. After coming from the toy shop, I was somehow a gloomy doll. But after seeing his funny activities, I became a doll. ঠিক আছে, তাহলে এক পুরো নাম্বার 1 থেকে নাম্বার 10 পর্যন্ত কিন্তু করে দেওয়া হলো লেসন 2 এটা। এবার লেসন 3টা আমি খুব শীঘ্রই ভিডিওটা দেব। তোমরা আমার চ্যানেলটাকে প্লিজ ফলো করো, আর যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও। টাটা।